Welcome to my channel. Ready, set, go. গুড ইভিনিং মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড। কেমন আছেন সবাই? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আরও ভালো রয়েছেন এই শীতকালে। শীতকাল মানেই তো খুবই দুর্দান্ত একটি মজার সিজন, ঘুরে বেড়ানোর সিজন, এনজয় করার সিজন এবং তার পাশাপাশি রয়েছে আমাদের রাসমেলা। হ্যাঁ, এই আমরা আজ চলে এসেছি 58 গেট রাসমেলাতে এবং আপনাদেরও সঙ্গে করে নিয়ে এসেছি এই রাসমেলাটি ভ্রমণ করানোর জন্য। আজ আজ সন্ধেটা আপনাদের সম্পূর্ণ রাসমেলাটি সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো এবং এনজয় দেব, আনন্দ দেব। আপনারা পাশে থাকুন, ভিডিওটি শেষ অবধি দেখুন। ভিডিওটি আপনারা যদি টেনে দেখেন তাহলে ভিডিওর সম্পূর্ণ আনন্দটি আপনারা পাবেন না, মিস করবেন কিছু কিছু জিনিস যেগুলো আপনারা টেনে দেবেন। তাই আপনারা একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন। ভিডিওটিতে খুব আনন্দ পেতে চলেছেন এবং রাসমেলাটি সম্পূর্ণভাবে ঘুরে দেখতে পাবেন। তো আমরা এবার ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করব, তবে তার আগে মেলাটা একটি সুন্দরভাবে ঘুরে নেব। মেলায় দেখে নেব কত রকম দোকান বসেছে এবং কি কি প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এই সুন্দর সন্ধ্যায় আপনাদের নতুন করে আবার রাসমেলার মধ্যে নিয়ে এসেছি। এর আগেও আমি রাসমেলা সম্বন্ধে ভিডিও ছাড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ভিডিওতে নানা রকম প্রবলেম ছিল, সেই জন্য আগের ভিডিওটি আপনাদের কাছে দিতে পারিনি। সেই জন্য আবার নতুন করে আজ চলে এসেছি রাসমেলাতে। রাসমেলার সেই সমস্ত সুন্দর দৃশ্যগুলো আপনাদের চোখের সামনে তুলে ধরব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। আমরা এবার চলে এসেছি প্যান্ডেলের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছুই বোর্ডে লেখা রয়েছে, কি ঘটনা ঘটছে, কারা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই দেখানো হয়েছে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা অনেকেই উলুবেড়িয়া নাম শুনে থাকবেন। উলুবেড়িয়া থেকে অটো ধরলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন এই 58 গেটে এবং আপনারা 58 গেটে পৌঁছালেই দেখতে পাবেন প্যান্ডেলটি, বা মাইকের আওয়াজ শুনতে পাবেন, গান চলছে, বিভিন্ন জায়গা থেকে নানা লোক আসছে এবং বিভিন্ন রকম ভ্লগাররাও রয়েছে। আপনারা এখানে আসলেই আপনাদের চোখে পড়বে নানা ভ্লগার, বা আরও অনেকেই ফটোগ্রাফির জন্য এসেছেন, ফটো তুলছেন। নানা রকম দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন। সেই দেখেই আপনারা বুঝে যাবেন যে এটি রাসমেলা। আগের বছর তো আমি ছিলাম না, তবে আগের বছর কেমন হয়েছিল সেটা আপনাদের বলতে পারবো না। তবে এই বছর কিন্তু খুবই দারুণ রয়েছে। এই 1 মাস যাবত হতে থাকা রাসমেলা খুবই সুন্দর হয়েছে। আর আপনাদের সাথে দেখা হলো একটি পুরোহিতের, ইনি এখানে টিক পরিয়ে দিচ্ছেন এবং তার বিনিময়ে কিছু দক্ষিণা নিচ্ছে। রাসমেলায় এসেছেন, টিক পড়লে তো ভালো, বা টিকটা তো পড়তেই হয়। টিক পড়লে যেরকম সৌন্দর্যতা আসে, আপনাদের মুখের মধ্যে একটি সৌন্দর্যতার জিনিস খেলে, সেই রকমই টিক নিলে ঈশ্বরের আশীর্বাদও আপনার সাথে থাকে। সেই জন্য আমরাও টিক নিয়েছি এবং ধীরে ধীরে মন্দিরটি ভ্রমণ করব। তার সাথে সাথে আপনাদের সেই জায়গাগুলোয় নিয়ে যাব যেখানে আমরা গেলে খুবই আনন্দ পাই, খুবই আনন্দ উপভোগ করতে পারি। এটা তো দর্শনীয় জায়গা, আমাদের ঈশ্বরকে দর্শন করতে পারবেন, বা কৃষ্ণদেবের যে সমস্ত লীলা খেলা হচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক রকম রূপে নানা জায়গায় কৃষ্ণদেব লীলা খেলছেন এবং তার চারিপাশে সখীরা ঘুরে বেড়াচ্ছে। সেই সিনটা খুবই সুন্দরভাবে প্রতিফলিত করা হয়েছে এই প্যান্ডেলের মধ্যে। খুবই সুন্দরভাবে সিচুয়েশনটি ক্রিয়েট করা হয়েছে এবং প্ল্যানিং অনুযায়ী খুবই দুর্দান্ত হয়েছে। এনাদের বাজেটটাও কিন্তু ছোট না, বিরাট বড় বাজেট। পুজোর বাজেটটি অনেক বড়ই, কেননা এই পুজোটি লাগাতার হতেই থাকবে। 1 মাস যাবত এই রাসমেলাটি চলতে থাকবে, সেই জন্য বাজেট তো বড় হবেই।
বাজেট ছোট হলে তো আর 1 মাস যাবৎ মেলাটি ধরে রাখা যায় না, তাই না? আমরা এবার কিছু সেলফি ফটো নিয়ে নেব আমাদের থাম্বনেল করার জন্য। ততক্ষণ ভিডিওটি পুশ করব, তবে আপনারা সেই পুশ ভিডিওটি দেখতে পাবেন না, কেননা আপনাদের সামনে সেই ভিডিওটি আমি তুলে ধরিনি। ভিডিওটি কেটে ওখানটাতে আমি আবার জয়েনিং করেছি নেক্সট ভিডিওটি। এই যে সিনগুলো দেখছেন, এই সিনগুলো নেওয়ার আগেই আমরা ফটোগুলো তুলে নিয়েছি থাম্বনেল করার জন্য। আচ্ছা, আপনাদের একটি কথা জানাতে চাই, আপনাদের কি ভিডিও কোয়ালিটি ভালো লাগছে না, বা ভিডিও কি আরও সুন্দর কোয়ালিটি চান? ভিডিও কোয়ালিটি যদি আপনাদের খারাপ লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওর কোয়ালিটি আমি আবার আপডেট করব, নতুন করে ভিডিওর কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যদি প্রবলেমটা আমার সামনে না জানান তাহলে আপনাদের সামনে সম্পূর্ণ সুন্দরময় ভিডিওটি তুলে ধরতে পারবো না। আপনারা কমেন্ট করুন যে আপনার ক্যামেরাটি পাল্টান, কিংবা ভিডিওর কোয়ালিটি আরও দারুণ করুন, বা ভিডিওতে কোনো যদি প্রবলেম থাকে আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে, আপনি ভিডিওটি একটি সুন্দর করার চেষ্টা করুন, আরও ভালো করার চেষ্টা করুন, তাহলে আপনাদের সামনে খুবই সুন্দরভাবে তুলে ধরব। আপনারা যদি প্রবলেমগুলো ফেস না করেন তাহলে আমি বুঝতেই পারবো না ভিডিওর মধ্যে কোথায় প্রবলেম হচ্ছে, আপনারা কি চাচ্ছেন। সেই জন্য আপনারা যদি জানান তাহলে খুবই উপকার হয় চ্যানেলের তরফ থেকে। তবে চ্যানেল তো ধীরে ধীরে গ্রো করছে, ধীরে ধীরে আপডেট হচ্ছে ভিডিওর কোয়ালিটি। আপনারা অপেক্ষা করুন, ধীরে ধীরে আরও দুর্দান্ত কোয়ালিটির ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। কেননা চ্যানেলটি তো নতুন, আপনারা যদি সাপোর্ট করেন চ্যানেলটি ধীরে ধীরে আপডেট হবে, ধীরে ধীরে গ্রো করবে, তারপরেই না আমি আরও বেস্ট কোয়ালিটির ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আপনাদের সাপোর্ট না থাকলে আমরা ব্লগাররা কোনোদিনও বড় হতে পারবো না, বা আপনাদের সামনে দুর্দান্ত কোয়ালিটির ভিডিও পৌঁছে দিতে পারবো না। তো আপনাদের সাপোর্ট তো আমাদেরই লাগবে, আপনারা সাপোর্ট করুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন এবং সেই ছোট ছোট আনন্দগুলি উপভোগ করুন। তারই সাথে আপনাদের আরও আনন্দ দেওয়ার জন্য চলে এসেছি আজ মেলার গভীরতায়। আমরা চলেছি মেলার সেই গভীর দৃশ্যের মধ্যে, যেখানে আপনারা সুন্দরভাবে আনন্দ উপভোগ করবেন। তো চলুন ধীরে ধীরে মেলাটি আমরা এবার ঘুরে নেব এবং আপনাদের ছোট ছোট আনন্দ আপনাদের সামনে পৌঁছে দেব। হ্যাঁ, আনন্দ কিনে আনবো না, আপনাদের আনন্দ অনুভব করাবো। আনন্দ আপনাদের ফিলিংসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা চোখ দিয়ে দেখবেন, মন দিয়ে অনুভব করবেন এবং আনন্দটি আপনার সারা শরীরে ছড়িয়ে পড়বে। তো চলুন সারা মেলাটা একবার ঘুরে দেখে নেব। মেলা ঘুরতে ঘুরতে তার পাশাপাশি নাগরদোলা। মেলায় আসা মানেই নাগরদোলা তো চড়তেই হয়, তাই না? হ্যাঁ, তো চলুন আজ আমরা নাগরদোলাতেও উঠব এবং শুধু আমরা না, আপনাদের সঙ্গে করে নিয়ে যাব, আপনাদেরও চড়াবো সেই নাগরদোলায়। হ্যাঁ, বাস্তব, আপনারা ভিডিওর মধ্যে চোখ রাখুন, এক দৃষ্টে দেখতে থাকুন, আপনাদেরও মনে হবে যে আপনারা নিজেরা নাগরদোলায় চড়ছেন। বাস্তব সিচুয়েশানে না গিয়েও আপনারা মোবাইলের মাধ্যমে দেখবেন এবং নিজের শরীরের মধ্যে, মনের মধ্যে সেই শিহরণটি খেলবে যে আপনি নাগরদোলার মধ্যে বসে রয়েছেন। তো চলুন ভিডিওর মধ্যে একটি লজিক নিয়ে আসব, আপনাদের চড়িয়ে দেবো সেই সুন্দর নাগরদোলায়, নাগরদোলায়। আজকে ভিড় অনেকটা কমই হয়েছে। নাগরদোলায় তো আমরা উঠবই, তার আগে একটু মেলাটা ভ্রমণ করব এবং মেলা ভ্রমণ করার সবার শেষে আমরা নাগরদোলায় উঠব, তারপর ভিডিওটি শেষ করব। তো
তো তার জন্য ভিডিওই টিকে থাকুন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনাদের মেলাটি সুন্দরভাবে ভ্রমণ করাবো এবং মেলায় কিছু কিছু মেলার সুন্দর সুন্দর জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এবার চলে এসেছি সেই জায়গায় যেখানে আপনারা আরও দুর্দান্ত মজা পাবেন, দুর্দান্ত আনন্দ পাবেন। এখানে নানা রকম জিনিস পাওয়া যায়, আগুন পান থেকে শুরু করে হুক্কা পর্যন্ত। নর্মাল পানও পাওয়া যায়, আগুন পানও পাওয়া যায়, আবার হুক্কা। এখানে আপনারা যদি হুক্কা এক টান দেন তাহলে আপনাদের এক টানের দাম 5 টাকা পড়বে। 5 টানে আপনারা 4 টানে 20 টাকা, 5 টানে 25 টাকা। আর যদি আপনারা একটা ফয়েল নিয়ে নেন তাহলে 50 টাকা। আপনারা যদি 3-4 জন বন্ধু যান তাহলে একটা ফয়েল অবশ্যই নেবেন, কেননা আপনারা যদি হিসাব করে দেখেন টান হিসাবে যদি আপনি নেন তাহলে আপনারই লস। একটা ফয়েল নিয়ে নেবেন 50 টাকা, একটু বেশি টাকা খরচা হয়ে যাবে একবারে ঠিকই, কিন্তু অনেকটা টান পাবেন, পুরো ফয়েলটা আপনারা উপভোগ করতে পারবেন। তো সেই জন্য আমরাও নিয়েছি একটি গোটা ফয়েল। হ্যাঁ, আপনাদের দেখাবো সেই ফয়েলের টান, দেখাবো সেই হুক্কার সেই সুন্দর সিচুয়েশান। তবে তার আগে একটু কফি নিয়ে নেব, তার আগে একটু কফি খেয়ে নেব, তারপর চলে যাব হুক্কার দিকে। মেলায় কফি খাওয়ার মজাটাই আলাদা, কিন্তু কফি বড্ড কম দেয়, টাকা বেশি নেয়, কফি কম। তো আমরা এবার সরাসরি চলে এসেছি সেই হুক্কার এরিয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি বন্ধু হুক্কায় টান দিচ্ছে এবং চারিদিক ধোঁয়ায় ধোঁয়ায় করে দিচ্ছে। যেমন ধোঁয়া ধোঁয়া গানটা যদি অ্যাড করতে পারতাম আরও দুর্দান্ত হতো। তো ওরকম গান তো অ্যাড করতে পারবো না, অ্যাড করলেই কপিরাইট, চ্যানেল তো ডাউন হয়েই যাবে। তো আমরা হুক্কার আনন্দটা অনুভব করছি এবং আপনারাও বুঝতে পারছেন যে কতটা আনন্দ হয় এই মেলার মধ্যে হুক্কা খাওয়া। বন্ধুবান্ধব তো থাকতেই হবে, বন্ধুবান্ধব না থাকলে সেই মজাটাই পাওয়া যাবে না। একা একা আপনি কোনো দিন এখানে এসে হুক্কা টানতে পারবেন না। বন্ধুবান্ধব থাকলে সাপোর্টের মাধ্যমে আপনি হুক্কা টানবেন এবং দুর্দান্ত মজা অনুভব করবেন, আনন্দও অনুভব করবেন। তো আমরা হুক্কা টানতে টানতেই নিয়ে চলে এসেছি মাশরুম ফ্রাই, যাকে আমরা ছাতা বলে থাকি। খড়ের গাদায় যে ছাতাগুলো হয়, এই ছাতাগুলো কিন্তু চাষ করা হয়, খুবই টেস্টি। তো আমরাও কিনে এনেছি 50 টাকা প্লেট, 50 টাকা প্লেট, এক প্লেট নিয়ে এসেছি। আমরা সবাই খেলাম এবং খুবই আনন্দ করলাম এবং ভিডিওটির শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, উঠে যাব নাগরদোলায়। আমরা টিকিটটি কেটে নিচ্ছি, একজনের 25 টাকা। আমরা দুটো টিকিট নিয়েছি, আমি আর আমার একটা বন্ধু উঠবো এবং আমরা টোটাল উঠছি 4 জন। দুটো বন্ধু আরেকটি পাল্লায় থাকবে, আমরা দুটো বন্ধু থাকবো আরেকটি পাল্লায়। চলে যাব সেই নাগরদোলায়। তো নাগরদোলাটা একটি ঘুরিয়ে নেওয়া হচ্ছে, বেছে বেছে জায়গা পজিশান অনুযায়ী আমাদের বসানো হবে ছাড়া ছাড়া। আমরা এবার উঠে পড়েছি নাগরদোলার মধ্যে, ধীরে ধীরে এবার নাগরদোলাটি ঘুরতে থাকবে আর আপনারা মজা নিন এই নাগরদোলার। আমরা তো খুব দুর্দান্ত মজা নিচ্ছি, খুবই সুন্দর লাগছে। আজ থেকে প্রায় 3 বছর আগে উঠেছিলাম নাগরদোলায়, আবার এই প্রথম উঠছি। খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে।
আমরা নাগরদোলার ওপর থেকে আশেপাশের দৃশ্য কিছুটা দেখে নেব, কেননা ওপর থেকে পৃথিবীটা খুবই সুন্দর লাগে, সেই জন্য ওপর থেকে একটু ভিডিওটা চালিয়ে নেব, ওপর থেকে মেলার দৃশ্যটা একটু দেখে নেব। নাগরদোলা এবার বন্ধ হবে, অনেকখানি হলো আমরা ঘুরছি, অনেকক্ষণ সময় ধরে ঘুরছি, এইবার নামিয়ে দেবে। তবে আগের তুলনায় এখন একটু কম টাইমে ঘোরায়, আগে অনেকটা সময় ঘোরাতো, এখন অনেকটা সময়ই কমে গিয়েছে। আমরা অনেক মজা করেছি নাগরদোলার মধ্যে, এবং আপনারাও আশা করি খুবই মজা করবেন আপনারা যদি রাসমেলায় আসেন। আমরা এখন চলে এসেছি 58 গেট রাসমেলা। বন্ধুরা, আজ আমরা সবাই মিলে চলে এসেছি বুলগেরিয়াতে রাসমেলা দেখার জন্য। তো বন্ধুদের সাথে মোলাকাত করে দেবো আপনাদের। হাই হাই, আমরা অল গ্যাং আর চলে এসেছি খুব এনজয় করতে, আনন্দ করতে, এবং আপনাদেরও আনন্দ দেখতে। আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, এবং ভিডিওটা শেষ অবধি দেখুন। তো আমরা একটি মজ করবো। তো বন্ধুরা, আজ আমরা এখানেই শেষ করলাম আমাদের এই রাসমেলা ভ্রমণ, এবং আপনারাও আসবেন, এনজয় করবেন। সারা রাসমেলা পড়ে রয়েছে, প্রায় 1 মাস ধরে রাসমেলাটি চলবে। তো আপনাদের স্বাগত জানাই এই উলুবেড়িয়া আমাদের রাসমেলাতে। আপনারা সবাই আসবেন এবং ভিডিওটি দেখেছেন, আনন্দ পেয়েছেন। ভিডিওটি নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো চলুন, ভিডিওটি এখানেই শেষ করলাম।